नमस्कार सकलके मेघमालार एक नतून भिडियोते तुम्हादेर स्वागत जानाई। आशा करी सकलेई भालो आछो। बेश कयेक सप्ताह धरे भीषण गरम जाच्छिलो। এই ২-৩ दिन बृष्टि होते ওয়েদারটা তবু ঠান্ডা হয়েছে আর এই গরমে যেন কিছুই ভালো লাগছিল না। তো যাই হোক, বেশ কয়েকদিন আগে অক্ষয় তৃতীয়া গেল আর ওই দিনে আমার বড় মামার নাতির অন্নপ্রাশন ছিল। নানান ব্যস্ততায় ভিডিওগুলো এডিট করা হয়ে ওঠেনি, তাই আজ তোমাদের সাথে শেয়ার করছি। আমার মামার বাড়ি রাজহাটিতে। যে মামার নাতির অন্নপ্রাশন অর্থাৎ আমার বড় মামা এখন আর আমাদের মাঝে নেই, তাই মামার ছেলে ভাস্করদাকে সবটা একা হাতে সামলাতে হয়েছে। তবে আমার ছোট মামা এবং দাদার বন্ধুবান্ধবরা দাদাকে সাহায্য করেছে। তো অনুষ্ঠানটা ওখানের একটি লজে করা হয়েছিল আর আমরা মামা বাড়িতে না গিয়ে একদম সোজা লজেই চলে এসেছিলাম। আর তখন এসে দেখি তেমন কেউই আসেনি, শুধু আমার মাসি মেশোরা চলে এসেছে। আর ওখানে ছিল মামা আর দাদা, আর সব কিছু ডেকোরেশনে চলছিল। তখন যেহেতু তেমন কেউ আসেনি, তাই মামার সাথে ছাদে চলে এসেছিলাম আর ছাদেই হচ্ছিল সমস্ত রান্নাবান্না। আর এই যে পুচকিটাকে দেখছো, এটা হলো আমার রিয়া দিদির মেয়ে, মামার নাতনি। ওর ডাক নাম মোমো। কি মিষ্টি না। ছাদে এসে সবাই টিফিন করে নিচ্ছিল আর মামা পরিবেশন করে দিচ্ছে। আর এই হলো আজকের হিরো, সাঁওতাল পোশাকে বসে কি সুন্দর পোজ দিচ্ছে, তাই না? ওর ডাক নাম ম্যাঙ্গো। এটা হলো আমার দিদা আর পাশে জামাইবাবু, আর এইদিকে বসে আছে আমার দুই ভাই। ওই যে খয়েরি জামা পরে ওটা হলো আমার ছোট মামার ছেলে। তো এবার সবাই মিলে বেরিয়ে পড়েছি পুচকুকে স্নান করাতে। আর এই যে ম্যাঙ্গোকে এখানে ওর দিদা বরণ করে নিচ্ছিল, আর সামনে জল পেয়ে ও তো নাবার জন্য যেন ছটপট করছিল। তো যাই হোক, সবাই মিলে বেশ হই হই করে নাচতে নাচতে বাড়ি আসা হলো পুচকুকে স্নান করিয়ে। ম্যাঙ্গোকে স্নান করিয়ে এসে চলে এসেছি এবার ফুচকা খেতে। আর এখানে ফুচকা কাকু নানা রকম মশলা দিয়ে এত সুন্দর ফুচকাটা মেখেছিল কি বলবো। ম্যাঙ্গোকে সুন্দর করে সাজিয়ে মালা পরিয়ে নিয়ে আসা হয়েছে, এবার চলছে কেক কাটা। আর এই পুচকুটাকে চিনতে পারছো? আমার বড় মাসির নাতি। কিছুদিন আগে এদের বাড়ি গিয়েছিলাম। তো যাই হোক, এবার সেই শুভ সন্ধিক্ষণ। ম্যাঙ্গো প্রথম ওর মাসির হাতে ভাত খাচ্ছে। অন্নপ্রাশনে অনেক বাচ্চাকেই দেখেছি এই সময় ভীষণ কান্নাকাটি করে, কিন্তু ম্যাঙ্গো দেখলাম একদম কি সুন্দর মাসির হাতে মিষ্টি করে ভাত খেয়ে নিল। আর ভাত খাওয়ার পর ওর মুখের এক্সপ্রেশনটা এত সুন্দর ছিল কি বলবো। দেখতে দেখতে বেলা বেশ অনেকটাই হয়েছে, তো চলে এসেছি এবার খাওয়া দাওয়া করতে। আর ওইটা হলো বড় মাসির বৌমা। আর এখানে সেজো মাসি আর আমি একদিকে বসেছি আর অন্যদিকে মা আর ভাই। আর এখানে সে ভাইয়ের স্কুলের এক স্যারের সাথে দেখা হয়েছে, তো সেখানেই দূরে দাঁড়িয়ে বাবা কথা বলছিল। সেদিন মেনুতে অনেক কিছু আইটেম ছিল, ভেজিটেবিল, পোলাও, চিলি পনির, ভেটকি পাতুরি, সাদা ভাত, হোয়াইট চিকেন, এছাড়াও যেমন থাকে চাটনি, পাঁপড়, মিষ্টি, চমচম আর শেষে আইসক্রিম। যে কোনো অনুষ্ঠান হলে সবথেকে ভালো লাগে এটাই যে সবার সাথে দেখা হয়। আর এইখানে এক ফ্রেমে দিদার 3rd জেনারেশন এবং 4th জেনারেশনও আছে, তাই এই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে নিলাম। আর এটা হলো আমার বড় মামি। সময় কারোর জন্য থেমে থাকে না, মনে হয় যেন এই তো দিনটা শুরু হলো, আবার দেখো কোথা দিয়ে কেটে গেল সারাটা দিন গল্প গুজব হই হই করে। তো এবার বাড়ি ফিরতে হবে। ওইদিকে মাকে টোটোয় তুলে দিয়েছি, আর আসার পথে একটা কাগজ ফুলের গাছ দেখলাম, কালারটা কি সুন্দর, দেখতে দারুণ লাগছিল। আর এইদিকে আমি ভাই আর বাবাকে সাথে নিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে।
দুধারে সারি সারি গাছপালা, কোথাও বা দিগন্তহীন মাঠ, আর তার মাঝের পথ ধরে যখন বাড়ি যাচ্ছিলাম বিকেলের মিষ্টি হাওয়ায় মনটা একদম জুড়িয়ে গেল। কী যে ভালো লাগছিল। আমার মামার বাড়ি যেতে গেলে 3টে পোল পার হতে হয়, 2টো কাঠের পোল, আর আমাদের বাড়ির কাছে যেটা সেটা এখন পাকা পোল হয়ে গেছে। তোমাদের তো এর আগে দেখিয়েছিলাম। আর বিকেলবেলায় যখন সূর্যটা অস্ত যাচ্ছিল কি ভালো লাগছিল। তো সূর্যি মামা ওইদিকে বিশ্রাম নিক, আর ভিডিওটা আমিও আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।